বিশ্ব মানচিত্রের ছোট্ট একটি দেশ বাংলাদেশ। এদেশে যেমন রয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তেমনি রয়েছে বিভিন্ন সংস্কৃতি ও জীবন। তুলে ধরছি আজ কিছু মানুষের দৈনন্দিন জীবন। এই জায়গাটা এতই সুন্দর যে চারদিকে সবুজ ফসলের সমাহার। যত দূর চোখ যায় শুধু সবুজ ফসল আর ফসল। কৃষক এবং কৃষানি একসাথে কাজ করতেছে মাঠে। আদিম যুগ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত আমরা জানি পুরুষরা কৃষি কাজে নিয়োজিত। এখন যা দেখছি তা বিরল। বাংলাদেশের খুব কম অঞ্চলে এমনটি দেখা যায়। দারিদ্রতার কষাঘাতে পরাজিত হয়ে হাতে কুদাল তুলে নিতে হয়েছে। 400 না, এক ক্রুজ। আপনার ছেলে মেয়ে কয়জন? আরেক ছেলে ছেলেমেয়েরা কি করে? লেখাপড়া করে। লেখাপড়া? যাক, মাশাআল্লাহ। তিনজন মহিলা আমার পাশে দেখতে পাচ্ছেন। ভুট্টা ক্ষেতের মধ্যে ওনারা কাজ করতেছে, যেখানে পুরুষের কাজ করার কথা, কিন্তু এই কাজগুলো মহিলারাও এই এলাকায় করে থাকে। জীবনের তাগিদে ওনাদের করতে হয়, যেহেতু এটা পানি এলাকা। এখন পানি নেই, পানি নেমে গেছে। সবুজ ফসলগুলো আবার ওনারা রোপণ করেছে। ওনাদের পরিশ্রমের দ্বারাই এখানে সবুজ ফসল উৎপাদন হয়। বেশিরভাগ সময় এই জমিগুলো পানি নিচে থাকে বলে এখানকার মাটি বেশ উর্বর। প্রতি বছর এই জমিগুলোতে প্রচুর ভুট্টা চাষ করা হয়। বন্ধুরা, আমার পিছনে কিছু বাড়ি দেখা যাচ্ছে। এগুলো মূলত অস্থায়ী বাড়ি। এখানে যেহেতু 5-7 ফিট পানি থাকে বর্ষাকালে, এখন শীত সিজন, কৃষিকাজের সিজন চলে এসেছে। কৃষকরা এই বাড়িগুলোতে 4-5 মাস থেকে ওনারা কৃষিকাজ করে ফসলগুলো নিয়ে আবার বাড়িতে চলে যায়। এটা মূলত রান্নাঘর, এখানে ওনারা রান্না করে থাকে। এটা হলো থাকার ঘর। এই ঘরে ওনারা বসবাস করে। লোকজন দেখতে পাচ্ছি না। দর্শক, এই ঘরটা মূলত থাকার জন্য। এখানে গরু বাছুরও থাকে, পাশাপাশি কৃষকরাও থাকে। এই যে ঘর কাকা। কাকা, এখানে আপনি কতদিন থাকবেন? জ্যৈষ্ঠী মাস পর্যন্ত। জ্যৈষ্ঠী মাস পর্যন্ত, তার মানে 4 মাস নাকি? মাঘ, ফাগুন, চৈত, বৈশাখ, 5 মাস। 5 মাস থাকবেন। তারপরে ফসলগুলো নিয়ে চলে যাবেন। তারপরে তো পানি চলে আসবে না? এখানে কতটুকু পানি হয়? কয় ফিট পানি হয় এখানে? এতটুকু পানি হয়? 5-6 ফিট। আচ্ছা, আমি কাকার ঘরটা একটু দেখাই। এখানে ওনারা কৃষি কাজও করেন, গরু লালন পালন করেন এবং হাঁসও পালন করেন। ওই যে হাঁসের কিছু ডিম দেখতে পাচ্ছি। এগুলো কি মুরগির ডিম না হাঁসের? এটা হলো ওনাদের রান্নাঘর, যেই ঘরে ওনারা পাক করেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো গরু। এখানে প্রচুর ঘাস হয়, তাই ওনারা প্রচুর গরু বাছুর লালন পালন করে। বন্ধুরা, এটা আরেকটা ঘর। এই ঘরে পিছনে দেখতে পাচ্ছেন যে গরু বাছুর থাকে এবং সামনের এই সাইডটা মানুষ থাকে। এই যে এই সাইডটায় গরু থাকে, এই সাইডটা ওনারা থাকে।
আমি আরেকটি বাড়িতে চলে এসেছি। চাচা খাওয়া দাওয়া করতেছে। এটা আপনার বাড়ি না চাচা? আমার বাড়ি। আচ্ছা, এই ঘরে কি গরুও থাকে? হ্যাঁ, গরু তাই মানুষও তাই। আচ্ছা। এই যে মানুষের বাড়ি। হ্যাঁ। এই যে এখানে মানুষ থাকে, আবার ওই পাশে গরু থাকে। বিদেশি এটা হ্যাঁ কাম করে। বিদেশি কারা? বিদেশি জামান ঘুরে। ও, যারা জামালপুর থেকে আইসে এই ক্ষেত লাগা। খেতে কাজ করে না? ক্ষেতে কাজ করে। এখানে কতজন থাকে? এটা 18 জন। বিশাল, মানে অনেকগুলো 18 জন। সামানা দেখতে পাচ্ছি। নেতা মুতা কতটা? হ্যাঁ, অনেক কিছু। এই যে তার বাসন উঠে বড় ডেক দিচ্ছে আছে। ওনাদের হাট বাজার। হ্যাঁ, এখানে তারা থাকে। যারা অন্য জায়গা থেকে আইসা এই এলাকায় কাজ করে তারা এখানেই থাকে। চাচার সাথে কথা বললাম, উনার কাজ করে এখানে থেকে। অনেকগুলো লোক থাকে, এই যে দেখতে পাচ্ছেন ব্যাগ পত্র, বিছানা তাদের। এখানে রান্না বান্না হয়, আবার সব এখানে না? আচ্ছা, এখানে রান্না বান্না, খাওয়া দাওয়া, ঘুম সবকিছু এখানেই চলে। 25 জন লোক থাকে এখানে। আমার সামনে একটা ছোট্ট পাকঘর দেখা যাচ্ছে। পাকঘরটা খুব সুন্দর লাগতেছে, একবারে ছোট পাকঘর। সে অতীতকালে যখন গ্রাম বাংলা দেখা যেত যে ছন দিয়ে, খড় দিয়ে ঘর, ছোট ছোট ঘর, সেই ঘরগুলো এখানে দেখা যায়। এখানে আসলে মনে হয় যে অতীতে চলে গেছি। আচ্ছা, রাস্তার পাশে টিউবওয়েল দেখলাম, কিন্তু আপনার বাড়িতে নাই। রাস্তার পাশে কেন দিছেন? দিদি মানুষের সুবিধার লাগি। মানুষের পানি খাইবো? পানি খাইবার লাগি। আধা আধা মানুষ রাস্তা বড় মেন রোড আছে, মেন রোডের কাছে হ্যাঁ। আধা আধা মানুষ খাইতেছে। খামবাড়া রাস্তার মানুষ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, কি মহৎ উদ্যোগ। এই জন্য আপনি রাস্তার পাশে টিউবওয়েল দিছেন। টেবল দিছে। কত টাকা খরচ গেছে? 60,000 টাকা খরচ হয়েছে। 350 ফুট পাইপ। 60,000। 60,000। ওই যে দর্শক, আমার পাশে সেই টিউবওয়েলটা, চাচার সেই টিউবওয়েলটা দেখা যাচ্ছে। একবারে মেইন রোডের পাশে উনি টিউবওয়েলটা দিয়েছেন। শত শত লোক এখান দিয়ে যাতায়াত করে। ওনারা ইচ্ছা করলে এখান থেকে পানি খায়, এবং যারা কাজ করে জমিতে তারাও পানি খায়। আমি যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এখন, বর্ষাকালে এখানে 5-6 ফিট পানি থাকে। এটার উপর দিয়ে নৌকা চলাচল করে। খুবই সুন্দর একটি এলাকা, বাংলাদেশের কৃষি অঞ্চল। চারদিকে সবুজ ফসলের সমারোহ। প্রকৃতি এখানে অনেক সুন্দর। আর কিছুদিন পর যখন ধান গাছগুলো বড় হয়ে যাবে, তখন আরো সুন্দর লাগবে। বর্ষাকালে এই এলাকার চিত্র ভিন্ন রকম থাকে। প্রায় 6-7 ফিট পানি থাকে এই রাস্তার উপর। তখন সমুদ্রের মতো মনে হয়। নৌকা দিয়া এখান থেকে ওখানে যেতে হয়।